বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানকারী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদে চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানকারী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে 22 মে সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী সহ বীর মুক্তিযোদ্ধারা সমাবেশ করেছেন। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এই বিক্ষোভ সমাবেশের বক্তারা আবু সাইদ চাঁদের গডফাদারকেও বিচারে সোপর্দ করার দাবি জানান। বক্তারা উল্লেখ করেন, প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি প্রদানের নেপথ্যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত একটি চক্রের মদদ রয়েছে। সেই চক্রের মদতদাতাদের এক্ষুনি শায়েস্তা করা না হলে ৭৫-এর 15ই আগস্টের পুনরাবৃত্তি ঘটাতে পারে। সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, ফারুক হোসাইন, মিজানুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা ডাক্তার মাসুদুল হাসান, শামসুদ্দিন আজাদ, আইরিন পারভিন, হাজী এনাম দুলাল মিয়া, আশরাফুজ্জামান, সুলাইমান আলী, আতাউল গনি আসাদ, মমতাজ শাহনাজ, এম এ করিম জাহাঙ্গীর, শাখাওয়াত বিশ্বাস, ইমদাদ চৌধুরী, নুরুল আমিন বাবু, মাসুদ হোসেন সিরাজি, কাজী আজিজুল হক খোকন, দরুদ মিয়া রনেল, নুরুল আমিন, হাসান জিলানি, যুবলীগ নেতা সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন প্রমুখ। আবু সাইদ চাঁদকে অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকার সমীপে আবেদন জানিয়ে বিবৃতি দিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, ভাইস প্রেসিডেন্ট জাফরুল্লাহ প্রমুখ। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।